তোমাদের ম্যাথস উইথ অমিয় চ্যানেলে স্বাগত। আজ তোমাদের মাধ্যমিক 2025-এর ভূগোল পরীক্ষা শেষ হয়েছে। আজকের ভূগোল পরীক্ষা তোমাদের কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের পছন্দ হলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। অ্যাকচুয়ালি এই চ্যানেলটা আমাদের ম্যাথের উপর সমস্ত বোর্ডের সমস্ত অঙ্কর সমাধান বা গণিত সমাধান দেওয়া হবে। শুধুমাত্র কিছুদিনের জন্য আমাদের মাধ্যমিক পরীক্ষার এই সমস্ত কোশ্চেনের শর্ট কোশ্চেন, প্রত্যেক বিষয়ের শর্ট কোশ্চেন অ্যান্সারগুলো আমরা প্রদান করছি। এরপর থেকে আমরা গণিত বিভিন্ন রকম সমাধান আমরা আপলোড করব। এবারের ভূগোল পরীক্ষার প্রশ্ন খুবই ইজি হয়েছে, খুবই সুন্দর হয়েছে। তোমাদের এই ভূগোল পরীক্ষার তোমাদের জন্য সমস্ত শর্ট কোশ্চেনের সঠিক উত্তরগুলো আমি দিয়ে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে প্রথমে এমসিকিউ, নিম্নলিখিতগুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করো। রাগী। ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় কোথায়? ঘুষুরি। কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কপথটি হলো NH-19, যেটা এখন আমার আগের নাম ছিল NH-2, তার জন্য এটার নাম হবে NH-2। ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে সার্ভে অফ ইন্ডিয়া। বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্র জলে প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভিতরে প্রবেশ করে, তাকে বলে বান ডাকা। নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশে সর্বাধিক ক্ষতিকারক দূষক হলো পলিথিন। আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হল লাক্ষাদ্বীপ। দিংহ, দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম হল ব্রহ্মপুত্র। হিমালয়ের একটি সরল বর্গীয় উদ্ভিদের উদাহরণ হল পাইন। যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে, তাকে বলে পুঞ্জিত ক্ষয়। পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায়? মিসিসিপি, মিসৌরি। দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ পৃথিবীর আবর্তন। পদক্ষেপণের একটি উদাহরণ কি? উদাহরণ হল সিলেট। ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণবাতকে বলা হয় হারিকেন। ভূপৃষ্ঠ এবার তোমাদের শুদ্ধ অশুদ্ধ। সত্য হলে শুদ্ধ হলে সু লিখবে, অশুদ্ধ হলে অ লিখবে। তোমাদের এবার ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে। সু। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব মানচিত্র দূরত্বের অনুপাতে স্কেলের দ্বারা নির্দেশিত হয়। সু। সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায়। সু। উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে পুড়ে ছাই হয়। ভুল বা অ। শুল্ক ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্র ভরা কোটাল দেখা যায়। অ। মরু অঞ্চলে বায়ু জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলোকে প্লায়া বলে। সু। হিমালয়ের পাদদেশে অঞ্চলে নুড়ি, বালি ও পলি গঠিত সমভূমি অঞ্চল বেট নামে পরিচিত। অশুদ্ধ। এবার তোমাদের শূন্য স্থান। গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধূলিঝড় আমাদের আধি নামে পরিচিত। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম? পিক্সেল। চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব 3.56 লক্ষ কিলোমিটার হয়, তখন তাকে আমরা পেরিজি বলি বা পেরিজি অবস্থান বলে। পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বর্জ্যকে তেজস্ক্রিয় বর্জ্য বলা হয়। নদী দ্বারা ড্যাশ পদ্ধতি, তাহলে ভাসমান পদ্ধতি সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বালু, পলি ও কাদা পরিবাহিত হয়। বায়ুর চাপ পরিমাপ করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে, ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। যে প্রাকৃতিক প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে তাকে ড্যাশ বলে। মূলত এর মেন অ্যান্সার হলো বহির্জাত প্রক্রিয়া। এছাড়া তোমাদের আবহবিকার, অবরোহণ এগুলো লিখলেও হবে, কিন্তু মেনলি আমাদের অ্যান্সার হলো বহির্জাত প্রক্রিয়া। এবার তোমাদের একটি বা দুটি শব্দে উত্তর দাও।
যেটা আমাদের শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোনো উষ্ণ স্রোতের প্রভাবে বরফযুক্ত থাকে। কোন উষ্ণ স্রোত? উপসাগরীয় স্রোত। উপসাগরীয় স্রোত। 2 নম্বর, কাশ্মীরে প্রবাহিত বিতস্তা ঝিলম নদী কোন নদীর উপনদী? সিন্ধু নদীর উপনদী। ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় হয়? ঝুম চাষের জন্য। ওড়িশার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত? ধান। 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা 10 লক্ষ। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে প্রদত্ত RF যখন 1:50,000 তখন এর মেট্রিক স্কেল কত? 1 সেন্টিমিটারে 500 মিটার। 1 সেন্টিমিটারে 500 মিটার। পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শঙ্কু আকৃতির হয়, ভূমিরূপ সৃষ্টি হয়, তাকে কি বলে? পলল শঙ্কু। এটা আমাদের শঙ্কু লেখা, এটা শঙ্কু নয়, এটা শঙ্কু হবে। যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলি যুক্ত করা হয় তার নাম হলো সমবর্ষণ রেখা। এবার তোমাদের বাম দিক ডান দিক মিলিয়ে নাও। তোমাদের লাদাখ হলো খারদুংলা, একের সাথে 2 মিলবে। সেকেন্ড নাম্বার কান্ডাল হবে করমুক্ত বন্দর। ভিলাই হবে লৌহ ইস্পাত শিল্প। রাজস্থান হবে লুনি। তোমাদের সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়া হলো, তোমরা ভালো করে মিলিয়ে নাও। আশা করি তোমাদের সবার এক্সাম ভালো হয়েছে। আর বড কোশ্চেন তোমরা যে যেমনভাবে লিখেছো ঠিক সেভাবে অ্যান্সার পাবে। আজ এখানেই শেষ করলাম।